কোশ্চেন বাঞ্চ ক্লাস 10 ডাফ অ্যান্ড ডট। পেজ নাম্বার 378 রয়েছে মডেল সেট 14। তো এই মডেল সেটটির যে সমস্ত সিন, আনসিন এবং গ্রামার পার্টের কোশ্চেনগুলি রয়েছে সেগুলির সমস্ত সমাধান দিব এই ভিডিওতে। আর ভিডিওটি শুরু করার আগে বলবো, আগের যে কোশ্চেন সেটগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্সে এদের প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। আর নেক্সট যে আরেকটি মডেল সেট রয়েছে অর্থাৎ মডেল সেট 15, সেটিরও সমাধান দেওয়া হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো সেকশন এ তে সিন রয়েছে এবং যে সিনটি রয়েছে সেটি রয়েছে দি ক্যাট থেকে। তো মানে বলে টাইম নষ্ট করছি না, ডিরেক্ট কোশ্চেনে যাচ্ছি। চলো, প্রথমে রয়েছে দেখো এর দাগে, এখানে মাল্টিপল চয়েস এমসিকিউ প্রশ্ন রয়েছে। একে রয়েছে হোয়েন দি ফ্যামিলি সিটস ডাউন টু টি দি ক্যাট ওয়ান্টস আ ড্যাশ। বলছে হোয়েন দি ফ্যামিলি সিটস ডাউন টু টি, যখন চা খেতে বসে ফ্যামিলি তখন দি ক্যাট বিড়ালটি ওয়ান্টস চাই, অ্যান্সারটা হবে অপশন বি হিজ শেয়ার, তার ভাগটা চাই। এরপর দুইয়ের দাগে রয়েছে দি ক্যাটস অ্যাটিটিউড টু এ গেস্ট ইজ ড্যাশ। তো বলছে গেস্টের প্রতি বিড়ালের যে অ্যাটিটিউডটা সেটা হচ্ছে এখানে অপশন সি জেন্টেল হবে অ্যান্সার। এরপর তিনের দাগে সামটাইমস দি গেস্ট বেন্ট, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে অপশন সি অ্যাডোর দি ক্যাট। এরপর চারের দাগে রয়েছে দি ক্যাট স্ট্রেচেস দি গেস্ট ইন দি ড্যাশ। তো বিড়াল আঁচড় কাটে গেস্টের কোথায়, অ্যান্সারটা হচ্ছে অপশন ডি লেগ। এরপরে পাঁচের দাগে রয়েছে দি ক্যাট আফটার মেকিং এ লো ভাইব্রেটিং সাউন্ড অফ স্যাটিসফ্যাকশন রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স ফ্রম দি গেস্ট ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন এ বুট, অর্থাৎ নিরাপদ দূরত্বে চলে যায় গেস্টের বুট থেকে। এরপর বিয়ের দাগে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। একে রয়েছে দি ক্যাট ওয়ান্টস দি গেস্ট টু গিভ, এরপরে হিম রয়েছে, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা এখান থেকে টু গিভ হিম সামথিং টু ইট, এইটা হচ্ছে অ্যান্সার হবে। এরপর দুইয়ের দাগে রয়েছে অ্যাজ দি ক্যাট হার্টস দি অ্যাংরি গেস্ট অ্যাকচুয়ালি ওয়ান্টস টু ড্যাশ। যখন বিড়াল ওই গেস্টকে আঘাত করে বা আঁচড় কাটে তার পায়ে, তখন ওই গেস্ট অ্যাংরি অর্থাৎ রেগে গিয়ে সে কী করতে চায়, অ্যাকচুয়ালি কীটা সে করতে চাই, অ্যান্সারটা হচ্ছে কিক দি ক্যাট আউট অফ দি উইন্ডো। এরপর তিনের দাগে রয়েছে দি গেস্ট অ্যাড্রেসেস দি ক্যাট অ্যাজ ড্যাশ। তো গেস্ট বিড়ালটিকে কি অ্যাড্রেস করে, সেটা হচ্ছে পোরপুসি বলে অ্যাড্রেস করে। তো পোরপুসি এটা লিখে দিলেই অ্যান্সারটা হয়ে যাবে। এরপর সি এর দাগে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। একে রয়েছে হাউ ডাজ দি ক্যাট রিয়েক্ট হোয়েন দি গেস্ট অফার হিম এ বিট অফ ফিশ। তো বলছে বিড়ালটা কীরকম রিয়্যাক্ট করে যখন গেস্ট তাকে মাছের একটি টুকরো তাকে অফার করে অর্থাৎ দেয়। তো অ্যান্সারটা শুরু করবো এইভাবে, হোয়েন দি গেস্ট অফার্স, এই যে হিম রয়েছে এখানে হিমের জায়গায় দি ক্যাট করব, এই দি ক্যাট, তাহলে হোয়েন দি গেস্ট অফার্স দি ক্যাট এ বিট অফ ফিশ, এরপর কমা দিব। এরপর দি ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট, তো এখানে দি ক্যাটের জায়গায় হিও করতে পারি। The cat gingerly receives it with a look in his eyes that says another time my friend you won't be so late to understand, এতটা পর্যন্ত অ্যান্সারটা লেখা হবে। এরপরে রয়েছে হোয়াই ডাজ দি ক্যাট গেট টায়ার্ড, বিড়াল কেন ক্লান্ত হয়ে পড়ে, অ্যান্সারটা এখান থেকে লিখব সামটাইমস ইনস্টেড অফ গিভিং হিম, হিমের জায়গায় দি ক্যাট করব, তাহলে সামটাইমস ইনস্টেড অফ গিভিং দি ক্যাট সামথিং টু ইট দি গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দি ক্যাট অ্যান্ড সেজ পোরপুসি, এতটা পর্যন্ত লিখলাম। এরপরে লিখব দি ক্যাট গেটস টায়ার্ড আউট অফ দিস বা দিস বিহেভিয়ার অফ দি গেস্ট। এরপরে দুইয়ের দাগে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে দি স্নেল থেকে। তো এখানের কোশ্চেনগুলোর অ্যান্সার দেখে নিই। প্রথমে রয়েছে এর দাগে এমসিকিউ রয়েছে দি স্নেল ডাজ নট ফিয়ার, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে অপশান বি টু ফল, আগে অনেকবার পাওয়া গিয়েছে। এরপরে দুইয়ের দাগে রয়েছে দি স্নেল শ্রিঙ্কস ইনটু ইটস সেল বাই দি স্লাইটেস্ট টাচ উইথ ড্যাশ, অ্যান্সারটা হবে ডিসপ্লিজার, অর্থাৎ অসহিষ্ণুতার সঙ্গে সে তার ছেলের মধ্যে লুকিয়ে যায়। এরপরে তিনের দাগে রয়েছে দি স্নেল হাইডস ইন হিজ হাউস, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হচ্ছে অপশন সি ওয়াইডলি, অর্থাৎ উদ্বিগ্নতার সঙ্গে।
এরপরে 4 দাগ রয়েছে হোয়েন দেয়ার ইজ স্টর্ম দি স্নেল, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে অপশন ডি হাইডস উইথ ইন হিজ হাউস, যখন ঝড় আসে তখন সে তার বাড়ির মধ্যে লুকিয়ে যায়। এরপরে বিয়ের দাগে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স, হোয়ার ডাজ দি স্নেল স্টিক ইটসেলফ টু। তো এই কোশ্চেনটা অনেকবার আগে হয়েছে, তো লিখবো দি স্নেল, স্টিকটা আছে স্টিক্স করব, ইটসেলফ টু যা আছে লিখবো, তাহলে দি স্নেল স্টিক্স ইটসেলফ টু, এরপরে এই গ্রাস, এরপরে অর লিফ অর ফ্রুট অর ওয়াল, এরপরে ফুল স্টপ দিয়ে দেব। এরপরে 2 দাগে রয়েছে হোয়াট ডাজ দি স্নেল ডু হোয়েন ওয়ান টাচেস ইটস হর্নস, যখন তার হর্নকে কেউ টাচ করে, স্পর্শ করে, তখন কি করে স্নেল। অ্যান্সারটা লিখে দিলাম, দেখো হোয়েন ওয়ান টাচেস ইটস হর্ন দি স্নেল শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। এরপরে 3 দাগে একটা আনসিন রয়েছে, খুব সুন্দর একটি আনসিন, চলো দেখে নেওয়া যাক, মানের প্রথমে বলে দিচ্ছি চলো। এ কিউরিয়াস কাস্টম ইজ অবজার্ভড ইন দি জার্মান সিটি অফ হামবার্গ। তো বলছে এ কিউরিয়াস কাস্টম, একটা কৌতূহলী প্রথা, ইজ অবজার্ভড পালিত হয়, ইন দি জার্মান সিটি অফ হামবার্গ, অর্থাৎ জার্মানের হামবার্গ সিটিতে। ইট ইজ এ ফেস্টিভ্যাল অফ দি চিলড্রেন হু মার্চ ইন প্রসেসিং থ্রু দি স্ট্রিটস ওয়েভিং ব্রাঞ্চেস অফ চেরি ট্রিজ লোডেড উইথ ফ্রুটস। তো বলছে ইট ইজ এ ফেস্টিভ্যাল, একটি উৎসব এটা, অফ দি চিলড্রেন বাচ্চাদের, হু মার্চ যারা অগ্রসর হয়, ইন প্রসেসিং অর্থাৎ লাইন ধরে মিছিলের মতো করে অগ্রসর হয়, থ্রু দি স্ট্রিটস রাস্তা দিয়ে, ওয়েভিং ব্রাঞ্চেস অফ চেরি ট্রিজ অর্থাৎ চেরি গাছের ডালগুলোকে নাড়িয়ে নাড়িয়ে, লোডেড উইথ ফ্রুটস যেগুলোতে ফলে পরিপূর্ণ থাকে। This festival has been held for more than 500 years and serves to remind people of a grand victory that was won by none other than little children over an army of fierce men. তো বলছে দিস ফেস্টিভ্যাল, এই উৎসবটি হ্যাজ বিন হেল্ড আয়োজিত হচ্ছে, ফর মোর দ্যান 500 ইয়ার্স 500 বছরেরও বেশি ধরে, অ্যান্ড সার্ভস টু রিমাইন্ড পিপুল এবং মানুষদেরকে এটি মনে করিয়ে দেয়, অফ এ গ্র্যান্ড ভিক্টরি একটি মহান জয় বা একটি মহান জয়কে, দ্যাট ওয়াজ ওন যেটাতে জয়ী হয়েছিল, বাই নান আদার দেন লিটল চিলড্রেন ছোট ছোট বাচ্চারা, ওভার অ্যান আর্মি অফ ফিয়ার্স মেন অর্থাৎ ভয়ঙ্কর মানুষদের বিরুদ্ধে। In the year 1432, Hamburg was besieged by a great army. তো বলছে in the year 1432 অর্থাৎ 1432 খ্রিস্টাব্দে বা 1432 সালে হামবার্গ শহরটিকে অবরোধ করা হয়েছিল বাই এ গ্রেট আর্মি, মহান সৈন্যদের দ্বারা। The people were terribly afraid, for they could not hope to hold long against superior members. তো বলছে পিপল ওয়ার টেরিবলি অ্যাফ্রেড, প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল মানুষেরা, ফর দে কুড নট হোপ কারণ তারা আশা করতে পারেনি, টু হোল্ড লং এগেনস্ট সুপিরিয়র মেম্বার্স এরকম সুপিরিয়র মেম্বারদের বিরুদ্ধে তারা বেশিক্ষণ এটাকে আটকে রাখতে পারবে, এটা তারা আশা করেনি এবং তাই জন্য তারা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল। এ কাউন্সিল অফ দি চিফ সিটিজেন্স ওয়ার হেল্ড টু কনসিডার হোয়াট শুড বি ডান। তো বলছে এ কাউন্সিল একটি পরিষদ, অফ দি চিফ সিটিজেন্স যারা হচ্ছে চিফ সিটিজেন অর্থাৎ নাগরিক রয়েছে, প্রধান নাগরিক রয়েছে শহরের বা নগরের, তাদেরকে ডাকা হয়েছিল, ওয়ার হেল্ড আয়োজিত করা হয়েছিল একটি কাউন্সিল তাদের দ্বারা, টু কনসিডার হোয়াট শুড বি ডান কী করা যায় এটা কনসিডার করার জন্য বা ডিসাইড করার জন্য। It was suggested that they should send out little children, for then the sight would melt their hearts and the soldiers would do no harm to the town. তো বলছে ইট ওয়াজ সাজেস্টেড, এটা সাজেস্ট করা হয়েছিল, দ্যাট দে শুড সেন্ড আউট তারা পাঠাতে পারে, লিটিল চিলড্রেন ছোট বাচ্চাদেরকে, ফর দেন দি সাইট উড মেল্ট দেয়ার হার্টস এবং এই যে সাইট এই দৃশ্যটা তাদের মনটাকে গলাতে পারে, অ্যান্ড দি সোলজার এবং সৈন্যরা উড ডু নো হার্ম কোনো ক্ষতি করতে নাও পারে, টু দি টাউন এই শহরটিকে। Then all children were put in order on the street, the gates were opened and they were told to march out to the army. Then তারপরে all children were put in order, সমস্ত বাচ্চাদেরকে দাঁড় করানো হয়েছিল, in the street রাস্তাতে,
দি গেটস ওয়ার ওপেন্ড, গেট খুলে দেওয়া হয়েছিল, অ্যান্ড দে ওয়ার টোল্ড টু মার্চ আউট টু দি আর্মি, এবং তাদেরকে বলা হয়েছিল ওই আর্মি অর্থাৎ সৈন্যদের দিকে এগিয়ে যেতে, অগ্রসর হতে। The soldiers who had come to destroy and murder were greatly surprised to see the gate open. তো বলছে দি সোলজার্স, সৈন্যরা, হু হ্যাড কাম, যারা এসেছিল, টু ডেস্ট্রয়, ধ্বংস করতে, অ্যান্ড মার্ডার, এবং হত্যা করতে, ওয়ার গ্রেটলি সারপ্রাইজড, তারা খুব বিস্মিত হয়ে গিয়েছিল, টু সি, দেখে, দি গেট ওপেন, অর্থাৎ গেট খোলা দেখে তারা বিস্মিত হয়ে গিয়েছিল। Greater still was their amazement when they saw the children all clad in white robes come forth. তো বলছে গ্রেটার স্টিল ওয়াজ দেয়ার অ্যামেজমেন্ট, অর্থাৎ তাদের যে এই বিস্মিত হওয়াটা সেটা আরও বেড়ে গিয়েছিল হোয়েন, যখন দে স, তারা দেখেছিল, দি চিলড্রেন, বাচ্চাদেরকে, অল ক্ল্যাড ইন হোয়াইট রবস, যারা সবাই সাদা জামা কাপড় পরেছিল, কাম ফোর্থ, অগ্রসর হচ্ছিল তাদের দিকে। They heard their footsteps as the little ones drew timidly up to their tents, and their eyes began to fill with tears. তো বলছে দে হেয়ার্ড, তারা শুনেছিল, অর্থাৎ সৈন্যরা শুনেছিল, দেয়ার ফুটস্টেপস, অর্থাৎ বাচ্চাদের পায়ের শব্দগুলি, অ্যাজ দি লিটল ওয়ান্স ড্রিউ টিমিডলি আপ টু দেয়ার টেন্টস, যেহেতু ওই বাচ্চারা আস্তে আস্তে বা ছোট ছোট পায়ে তাদের ওই টেন্ট অর্থাৎ তাঁবুর দিকে অগ্রসর হয়েছিল। অ্যান্ড দেয়ার আইজ বিগ্যান টু ফিল উইথ টিয়ার্স, এবং তাদের চোখগুলো চোখের জলে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। দে ড্রিউ ডাউন দেয়ার আর্মস, গ্যাদার্ড বিউটিফুল ব্রাঞ্চেস অফ চেরি full of fruits, and sent them back to their parents with answers of peace. বলছে দে ড্রিউ ডাউন দেয়ার আর্মস, তারা তাদের যে হাতিয়ার সেগুলি নামিয়ে নিয়েছিল। গ্যাদার্ড বিউটিফুল ব্রাঞ্চেস অফ চেরি, অর্থাৎ চেরি গাছের সুন্দর ডাল তারা সেগুলোকে জড়ো করেছিল। ফুল অফ ফ্রুইটস, যেটাতে ফলে পরিপূর্ণ ছিল। অ্যান্ড সেন্ট দেম, এবং পাঠিয়েছিল তাদেরকে, ব্যাক, ফিরিয়ে পাঠিয়েছিল, টু দেয়ার পেরেন্টস, তাদের বাবা মার কাছে, উইথ আনসার্স অফ পিস, অর্থাৎ শান্তির বার্তা দিয়ে। তো আনসিনের মানেটা বলে দিলাম, এবার চলো যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলোর সমাধান দেখে নিই। প্রথমে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে। একে রয়েছে দি কাস্টম রিমাইন্ডস পিপল অফ এ গ্র্যান্ড ভিক্টরি মেড বাই ড্যাশ, অ্যান্সারটা হবে অপশন সি, চিলড্রেন। এরপরে দুইয়ের দাগে রয়েছে দি টাইপ অফ দি টেক্সট ইজ ড্যাশ, অ্যান্সারটা হবে অপশন বি, ন্যারেটিভ, অর্থাৎ এই যে ঘটনা এটাকে বর্ণনা করা হয়েছে তাই জন্য ন্যারেটিভ। এরপর তিনের দাগে রয়েছে দি অ্যাপ্রোচ অফ দি চিলড্রেন মেড দি সোলজার ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন বি হবে, সফট, তাদেরকে মেল্ট করে দিয়েছিল, অর্থাৎ তারা নরম হয়ে গিয়েছিল। এরপর চারের দাগে রয়েছে এ কিউরিয়াস কাস্টম ইজ অবজার্ভড ইন দি সিটি অফ হামবার্গ, দি কাস্টম রেফার্স টু ইজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন বি, ফেস্টিভ্যাল, অর্থাৎ এটা এখন তাদের কাছে একটা ফেস্টিভ্যাল, সেটা টেক্সটেই বলা রয়েছে। এরপর পাঁচের দাগে রয়েছে দি পিপল অফ দি সিটি ওয়ার অ্যাফ্রেড অ্যাজ দে শুড নট বি এবল টু ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন ডি হবে, সারভাইভ দেয়ার সিটি, অর্থাৎ তাদের যে সিটি সেটাকে রক্ষা করতে পারবে না। এরপরে রয়েছে ছয়ের দাগে দিস ফেস্টিভ্যাল হ্যাজ বিন হেল্ড ফর মোর দ্যান ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন সি, 500 ইয়ার্স, 500 বছরেরও বেশি ধরে। এরপর বিয়ের দাগে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। একে রয়েছে হামবার্গ ইজ এ সিটি ইন জার্মানি, এটা ট্রু হবে, তো জার্মানি একই। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এই প্রথম লাইনে রয়েছে এ কিউরিয়াস কাস্টম ইজ অবজার্ভড ইন দি জার্মান সিটি অফ হামবার্গ, এতটা পর্যন্ত অ্যান্সারটা হয়ে যাবে। এরপর দুইয়ের দাগে রয়েছে দি সোলজার্স টুক দি চিলড্রেন টু দেয়ার পেরেন্টস বাই ফোর্স, তো জোর করে তারা তাদের বাবা মায়ের কাছে নিয়ে গিয়েছিল, এটা ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাস্ট লাইনটা হবে, যার অ্যান্সারটা রয়েছে সেন্ট দেম ব্যাক টু দেয়ার পেরেন্টস উইথ আনসার্স অফ পিস, এতটা পর্যন্ত লিখব। সেন্টের আগে অংশটা লিখতেও পারি বা ডট ডট দিয়ে এই সেন্ট থেকে বাকি অংশটা লেখা হবে। এরপর তিনের দাগে রয়েছে দি এনিমি আর্মি ওয়েটিং আউটসাইড ওয়ার ফ্রাইটেন টু সি দি চিলড্রেন ইন প্রসেশন, তো যে বাচ্চারা তারা আসছিল সেই বাচ্চাদেরকে দেখে ওই বাইরে যারা এনিমি সৈন্যরা দাঁড়িয়েছিল তারা হচ্ছে ভয় পেয়ে গিয়েছিল, এটাও ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে গ্রেটার স্টিল ওয়াজ দেয়ার অ্যামেজমেন্ট হোয়েন দে স দি চিলড্রেন অল ক্ল্যাড ইন হোয়াইট রোবস কাম ফোর্থ, এতটা পর্যন্ত সাপোর্টিং স্টেটমেন্টটা হয়ে যাবে।
এরপর সি এর দাগে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স রয়েছে। একে রয়েছে হোয়াট ওয়াজ দি কিউরিয়াস কাস্টম অফ দি জার্মান সিটি। তো জার্মান সিটি যে কিউরিয়াস কাস্টমটা সেটা হচ্ছে কি? তাহলে অ্যান্সারটা শুরু করব দি কিউরিয়াস কাস্টম অফ দি জার্মান সিটি, এরপরে ওয়াজ লিখব ওয়াজ, এরপরে এ ফেস্টিভ্যাল অফ দি চিলড্রেন হু মার্চ, এরপরে পুরো থেকে একবারে এই উইথ ফ্রুটস পর্যন্ত পুরো লাইনটা কমপ্লিট করে দেব, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে দুইয়ের দাগে রয়েছে হোয়াট ওয়াজ দি সাজেশন অফ দি কাউন্সিল দি চিফ সিটিজেন্স। তো বলছে চিফ সিটিজেনের যে সাজেশনটা ছিল সেই কাউন্সিলের সেই সাজেশনটা কি ছিল। আমরা অ্যান্সারটা শুরু করবো এইভাবে, দি কাউন্সিল অফ দি চিফ সিটিজেন্স, এরপরে সাজেস্টেড দ্যাট দে শুড সেন্ড আউট লিটল চিলড্রেন ফর দেন দি সাইট উড মেল্ট দেয়ার হার্টস অ্যান্ড দি সোলজার উড ডু নো হার্ম টু দি টাউন। এতটা পর্যন্ত অ্যান্সারটা হয়ে যাবে। এরপর তিনের দাগে রয়েছে হোয়াট ওয়াজ দি রিয়াকশন অফ দি সোলজার্স, অর্থাৎ সৈন্যদের যে রিয়াকশনটা সেটা কীরকম ছিল। অ্যান্সারটা শুরু করবো এইভাবে, দি সোলজার ওয়ার গ্রেটলি আমেজড টু সি দি চিলড্রেন কাম ফোর্থ, এবং এরপরে লিখব অ্যান্ড দে ড্রিউ ডাউন দেয়ার আর্মস গ্যাদার্ড বিউটিফুল ব্রাঞ্চেস অফ চেরি ফুল অফ ফ্রুটস অ্যান্ড সেন্ড দেম ব্যাক টু দেয়ার পেরেন্টস উইথ আনসার্স অফ পিস। এতটা পর্যন্ত লিখব। তাহলে ওপাশের অংশটা যেটা লেখা রয়েছে সেটা লিখব এবং অ্যান্ড দিয়ে এই বাকি অংশটা লিখে দেবো লাস্ট লাইনটা, তাহলেই অ্যান্সার হয়ে যাবে। এরপর চারের দাগে রয়েছে হোয়াট হ্যাপেন্ড হোয়েন হামবার্গ ওয়াজ অ্যাটাকড বাই এ গ্রেট আর্মি। তো অ্যান্সারটা শুরু করব হোয়েন হামবার্গ ওয়াজ অ্যাটাকড বাই এ গ্রেট আর্মি, এরপরে কমা দিব এবং এরপরে লিখব দি পিপল ওয়ার টেরিবলি অ্যাফ্রেড ফর দে কুড নট হোপ টু হোল্ড লং এগেনস্ট সুপিরিয়র মেম্বার্স। এতটা পর্যন্ত অ্যান্সারটা লিখে দেব। এরপর সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। চারের দাগে রয়েছে রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। রয়েছে ওয়ান ইভিনিং উই ড্যাশ, এখানে হবে উই আর প্লেয়িং অন এ স্যান্ড মাউন্ট, পুষ্পেন সেড লেট আস ড্যাশ, লেট আস প্লে ক্রিকেট, উই ড্যাশ, এখানে হবে এগ্রিড টু দি প্রপোজাল। এরপরে পাঁচের দাগের এতে রয়েছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনস রয়েছে। তো বলছে সাম ডেজ ড্যাশ দি ফিউনিরাল, এখানে হবে আফটার দি ফিউনিরাল। এটা রয়েছে তোমাদের থার্ড লেসন, 3 নাম্বার লেসন দি পাসিং অ্যাওয়ে বাপু থেকে। তাহলে সাম ডেজ আফটার দি ফিউনিরাল ড্যাশ স্পেশাল ট্রেন, এ স্পেশাল ট্রেন টু গান্ধীজিজ অ্যাসেজ, এরপরে ড্যাশ এলাহাবাদ, এখানে হবে টু এলাহাবাদ। এরপরে বিয়ের দাগে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। একে রয়েছে তৃষা ক্যান নট বাট হেল্প হার মাদার ইন দি কিচেন, এখানে বলছে ইউজ হেল্পিং, হেল্পিং ইউজ করতে হবে। তো এই হেল্পটাকে শুধুমাত্র হেল্পিং করে দিলেই অ্যান্সার হয়ে যাবে। তো অ্যান্সারটা হবে তৃষা ক্যান নট বাট হেল্পিং হার মাদার ইন দি কিচেন, তাহলে শুধু হেল্পের জায়গায় হেল্পিং কথাটা হয়ে যাবে। এরপরে দুইয়ের দাগে রয়েছে ইশিতা মে নট কাম টুডে, আই উইল নট গো আউট দেন। বলছে ইশিতা মে নট কাম টুডে, ইশিতা আজ নাও আসতে পারে, আই উইল নট গো আউট দেন, তাহলে আমি বাইরে যাব না। তো এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে, তাহলে অ্যান্সারটা করব ইফ দিয়ে করব, ইফ, এরপরে ইশিতা, ইফ ইশিতা, এরপরে ডাজ নট করব, ডাজ নট কাম, এরপরে টুডে কমা দিয়ে এরপরে আই উইল নট গো আউট, এতটা পর্যন্ত লিখে দেবো, আই উইল নট গো আউট। তাহলে ইফ ইশিতা ডাজ নট কাম টুডে আই উইল নট গো আউট, বা এপাশ থেকেও করতে পারি আই উইল নট গো আউট টুডে ইফ ইশিতা ডাজ নট কাম, এটাও করতে পারি। এরপরে তিনের দাগে রয়েছে দীপজ্যোতি সেড টু শুভ্রা গুড নাইট। তো এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ। তো এটার অ্যান্সারটা হবে যেরকম আছে লিখে দেব, দীপজ্যোতি, এরপরে এই যে সেড রয়েছে এটা সেডটাকে করব বেড, বেড, এরপরে শুভ্রা, শুভ্রা, এরপরে গুড নাইট, গুড নাইট। তাহলে অ্যান্সারটা হলো দীপজ্যোতি বেড শুভ্রা গুড নাইট।
এরপরে সি এর দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব, একে রয়েছে অমিত অ্যান্ড গৌতম কোয়ার্ল্ড ওভার এ স্মল থিং। তো কোয়ার্ল্ডের জন্য হয় এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে ফল আউট হয়, তো কোয়ার্ল্ড রয়েছে সেকেন্ড ফর্ম, তাহলে এখানে ফেল আউট হবে, তাহলে ফেল আউট অ্যান্সার হবে। 2 এর দাগে রয়েছে অ্যাভয়েড ব্যাড কোম্পানি, অ্যাভয়েডের জন্য এখানে গিভ আপ হয়, তো এখানে গিভ আপ অ্যান্সার হয়ে যাবে, গিভ আপ। এরপরে 3 এর দাগে রয়েছে এভরিওয়ান ওয়াজ বিজি সলভিং দি পাজল, তো সলভের জন্য হয় ওয়ার্কআউট, এখানে সলভিং রয়েছে তাহলে হবে ওয়ার্কিং আউট, ওয়ার্কিং আউট। এরপর 6 এর দাগে ভোকাবুলারি রয়েছে, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। তো প্রথমে রয়েছে ট্র্যাডিশনাল ম্যানার, এটা হচ্ছে কাস্টম হবে, কাস্টম রয়েছে এর জন্য। এরপর রয়েছে প্রিটি, প্রিটির জন্য রয়েছে বিউটিফুল, বিউটিফুল। এরপর রয়েছে সারাউন্ডেড, সারাউন্ডের জন্য রয়েছে বিসাইজড, বিসাইজড রয়েছে। এরপরে রয়েছে 4 এর দাগে অ্যানিহিলেট, এর জন্য রয়েছে ডেস্ট্রয়, ডেস্ট্রয়। তাহলে এখানের যে সমস্ত সিন আনসিন এবং গ্রামার পার্ট ছিল সেগুলোর সমাধান আমি দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।